এটা হলো ব্রহ্ম সরোবরে অবস্থিত প্রাচীন দক্ষিণামুখী হনুমান মন্দির। এই দেখুন, গতকাল মঙ্গলবার দিন খুব ধুমধাম করে পুজো হয়েছে এখানে। আজকে আমরা চলেছি কুরুক্ষেত্রের গীতার জন্মস্থান সেই জ্যোতিষ্বরে। কুরুক্ষেত্রের দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি সেই পুণ্যভূমি জ্যোতিষ্বরে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। এটি কুরুক্ষেত্র থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা চলেছি অটো করে, আর অটো ভাড়া নিয়েছে 600 টাকা। দেখতে থাকুন। আমরা এসে গেছি জ্যোতিষ্বরে, ঢুকছি জ্যোতিষ্বর। এখান থেকে স্টার্টিং পয়েন্ট। এই হলো সেই জায়গা যেখানে মহাভারতের মূল যুদ্ধ হয়েছিল। আর এইখানে দাঁড়িয়েই শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান। এখন জ্যোতিষ্বরে প্রবেশ করার পরেই প্রথমেই চোখে পড়ছে একটি প্রাচীন গাছ এবং তার পাশেই একটি শিবলিঙ্গ। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পাণ্ডবরা এই স্থানে মহাদেবের পুজো করেছিলেন ও তার আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। এক কথায় এই স্থানটি একই সাথে ভগবান কৃষ্ণের কর্মযোগ এবং মহাদেবের বৈরাগ্য ও শক্তির এক পবিত্র মিলনস্থল। এই যে সামনের গাছটা দেখতে পাওয়া যাচ্ছে, এই সামনের গাছটা দাঁড়িয়েই কৃষ্ণ অর্জুনকে তার বাণী শুনিয়েছিলেন, বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। এই সেই প্রাচীন গাছ, 5000 বছরকার পুরনো প্রাচীন গাছ, যেখানে কৃষ্ণ তার উপদেশ দিয়েছিলেন এবং গীতার জন্ম এখান থেকেই হয়। শুধু বন্ধুরা, আমরা এখন চলেছি সেই মহাপবিত্র প্রাচীন অক্ষয় বটের সামনে। হিন্দু পুরাণ ও লোকগাথা অনুযায়ী এই সেই গাছ যার বিনাশ হয় না, তাই এই গাছ অক্ষয়। আপনারা দেখবেন আমার ভিডিওতে এই গাছটির শিকড়ের বিস্তার, তবেই বুঝতে পারবেন এটি কতটা প্রাচীন। এখন আমি দাঁড়িয়ে আছি কুরুক্ষেত্রের ঠিক সেই জায়গাতে যেখানে 5000 বছর আগে বেজে উঠেছিল কুরুক্ষেত্রের রণদামামা। কল্পনা করুন সেই মুহূর্তটি, যখন রণাঙ্গনের মাঝখানে দাঁড়িয়ে মহাবীর অর্জুন নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন। ঠিক এই গাছের নিচেই দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করান এবং এই অমর উপদেশ বাণী দিয়েছিলেন। আর সেই বাণী থেকেই তৈরি হয়েছিল গীতা। আর গীতার জন্ম এইখান থেকেই শুরু হয়। আপনারা যখনই এখানে আসবেন, এই গাছের প্রতিটি পাতায় যেন সেই ইতিহাসের প্রতিধ্বনি শুনতে পাবেন। দেখুন এই গাছটার মাহাত্ম্য, এবং গাছের পাশেই কৃষ্ণ এবং অর্জুনের রথচক্র, যেখানে সেই উপদেশবাণী দেওয়া হয়েছিল। খুব সুন্দর এই জায়গা। আমার আধ্যাত্মিক ও মানসিক শান্তি এখানে এসে হলো। এই দেখুন রথের চাকাটা বা রথ, একটা প্রতিচ্ছবি দিয়েছে। রথে কৃষ্ণ এবং অর্জুন দাঁড়িয়ে আছেন, এবং এখান থেকেই কৃষ্ণ সেই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। আর তখন থেকেই অর্জুন শুরু করেছিলেন মহাভারতের যুদ্ধ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। प्रत्येकत्वमास्थितः सर्वथा वर्तमानोऽपि सयोगी मयि वर्तते आत्मौपक्येन सर्वत्र समं पश्यति अर्जुन। আমি এখন দাঁড়িয়ে আছি কুরুক্ষেত্রের সেই জ্যোতিষ্বরে, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে
গীতার উপদেশ দিয়েছিল, আর এখান থেকেই কিন্তু এই গীতার জন্ম হয়েছিল। গীতার 18 শ্লোক, মহাভারতের 18 দিনের যুদ্ধ, এই সমস্ত কিছু এখানে সাক্ষ্য বহন করে রেখেছে। কি অদ্ভুত! অনেক হাজার হাজার বছরকার পুরনো সেই স্মৃতি এবং মহাভারতের যুদ্ধ, সত্যের জয় এখান থেকেই শুরু হয়েছে। দেখুন কি অদ্ভুত লাগছে। এখানে আসতে পেরে আমি খুব গর্বিত এবং আমি খুব ভাগ্যবান বলে মনে করছি। এই গাছের নিচে দাঁড়িয়ে বিশ্ব দর্শন করান, আর এখানে তিনি উপদেশ দেন এই জায়গায়। সত্যি এখানকার মাটি মানে সত্যি মানে অদ্ভুত ধরনের একটা অভিজ্ঞতা হচ্ছে, গা শিউরে উঠছে আমার। এখানে একটা লাইটস অ্যান্ড সাউন্ডের সন্ধ্যেবেলায় ব্যবস্থা করা হয়, যেখানে এই যে মূর্তিটা দেখা যাচ্ছে, বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন কৃষ্ণ অর্জুনকে, তার একটা ব্রোঞ্জের মূর্তি রাখা হয়েছে, আর এইখানে বসে লাইট অ্যান্ড সাউন্ড করা হয়। সন্ধ্যাবেলা প্রোগ্রামটা হয়। এটা হলো বদ্রীনারায়ণ মন্দির। পাণ্ডবরা যুদ্ধ করার আগে এই মন্দিরেই পুজো করেন। কালের বিবর্তনে অনেক আধুনিক হয়ে গেছে, কিন্তু এই সেই জায়গা যেখানে পাণ্ডবরা এসেছিলেন। গীতাকুঞ্জ, জ্যোতিষার। এই যে মন্দিরের সামনে এসে গেছি আমরা, এখানেই পাণ্ডবরা এসেছিলেন। উপরেই বদ্রীনারায়ণ মন্দির আছে। ইসকন টেম্পল কুরুক্ষেত্রের এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, হয়ে যাবে। খুব সুন্দর কন্টেন্ট। হ্যাঁ, এটা হলো কল্পনা চাওলা প্ল্যানেটোরিয়াম। ভেতরে দেখা হলো, এবার এখানে এই বাইরেটা একটু দেখছি, বাইরে পার্ক আছে। এটি ভারতের অন্যতম আধুনিক প্ল্যানেটোরিয়াম, যা হরিয়ানা সরকার মহাকাশচারী বীর কন্যা কল্পনা চাওলার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করে। এখানে কল্পনা চাওলার যাত্রা এবং কৃতিত্বের ভিডিওগুলো দর্শকদের অনুপ্রাণিত করে। আপনি যদি মহাকাশ রহস্য পছন্দ করেন, তবে এখানকার 3D শো এবং গ্যালারি মিস করবেন না। এখানে প্রবেশ মূল্য 10 টাকা এবং সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে।
বন্ধুরা, এখন আমরা এসেছি বাণগঙ্গা বা ভীষ্মকুণ্ডতে। এটি মহাভারতের অন্যতম আবেগঘন এবং পৌরাণিক একটি ঘটনা। কুরুক্ষেত্রের যুদ্ধের 10ম দিনে শ্রীখণ্ডীকে সামনে রেখে অর্জুন ভীষ্মকে শরবিদ্ধ করেন। শরশয্যায় শুয়ে থাকা অবস্থায় ভীষ্ম তৃষ্ণার্ত বোধ করায় অর্জুন ভূমিতে লক্ষ্য করে বাণ নিক্ষেপ করেন এবং পাতাল থেকে গঙ্গার ধারা ভীষ্মের মুখে পতিত হয়। এই কুণ্ডটি সেই পবিত্র মুহূর্তের সাক্ষী বহন করে চলেছে। এই জায়গা ধর্মের জয় এবং সম্পর্কের গভীরতাকে ফুটিয়ে তোলে। দেখুন সেই জায়গা, সেই কুণ্ড। এই হলো সেই নরকাতারি বা ভীষ্মকুণ্ড, যেখানে যুদ্ধের 10ম দিনে ভীষ্মকে বাণবিদ্ধ করলেন অর্জুন। আর তারপরেই অনেক দিন এভাবে ছিলেন এবং অবশেষে তিনি খুব তৃষ্ণার্ত হয়ে পড়লে অর্জুন এখানে বাণের দ্বারা গঙ্গা তৈরি করলেন। এর জন্য এর নাম বাণগঙ্গা। আর এখানেই তৃষ্ণা মিটেছিল ভীষ্মের এবং তারপরেই ভীষ্ম প্রাণ ত্যাগ করলেন। এই সেই বাণগঙ্গা। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সুজমৃহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায়শ্চ চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বাণগঙ্গা বা ভীষ্মকুণ্ড দেখে আমরা চলেছি পরবর্তী আকর্ষণ সন্নিহিত সরোবরের দিকে। দেখতে থাকুন। আমরা এখন এসেছি কুরুক্ষেত্রের সেই পৌরাণিক কাহিনীর সঙ্গে জড়িত দ্বৈপায়ন হ্রদ বা সন্নিহিত সরোবরে। এখানে ভীম এসে দুর্যোধনকে হত্যা করে। আর দুর্যোধন যখন কৌরবদের সমস্ত সৈন্য যখন ধ্বংস হয়ে যাচ্ছে, সমস্ত সৈন্য শেষ হয়ে গেছে, তখন ভীম দুর্যোধনকে খুঁজতে থাকে এবং দুর্যোধন তখন ভয়ে এসে এই সরোবরের নিচে লুকিয়ে থাকে। তার একটা শক্তি ছিল, সেই জলের নিচে দুর্যোধন নিঃশ্বাস নিতে পারত। আর পাণ্ডবরা খুঁজতে খুঁজতে তাকে এসে এখানেই সরোবরের নিচ থেকে বার করে নিয়ে আসে। আর কৃষ্ণের ইঙ্গিতে ভীম গদা দিয়ে তাকে হত্যা করে। এই সেই স্থান যেখানে দুর্যোধন নিহত হয়। সব থেকে যুদ্ধের শেষতম নিদর্শন হচ্ছে এই সন্নিহিত সরোবর। আর এই সামনে হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দির, আর ঠিক তার উল্টো দিকে এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, আর তার উল্টো দিকেই হচ্ছে সে দ্বৈপায়ন হ্রদ। দেখুন এই দ্বৈপায়ন হ্রদে দুর্যোধনের মৃত্যু কীভাবে হয়েছিল। আর ওদিকে একটা প্রাচীন সূর্য মন্দির আছে,
সেই সূর্য মন্দিরে যখন মহাভারতের পাণ্ডবরা জয়লাভ করলো, তখন সেই সূর্য মন্দিরে এসে সূর্যদেবকে প্রণাম করেছিল পাণ্ডবরা এবং কৃষ্ণ এসে। বিশ্বাস করা যায় এই হ্রদের নিচে কিন্তু দুর্যোধন লুকিয়েছিল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই গাছটাও সন্নিহিত সরোবরে খুব প্রাচীন বট গাছ। আর এইটা হলো পুরো সরোবর। আমি একটু এগিয়ে যাচ্ছি, যে আরও দেখানোর চেষ্টা করছি সরোবরটাকে। দেখুন আপনারা যে সরোবরের নিচে দুর্যোধন ভয়ে লুকিয়েছিল, এবং শেষ পরিণতি মানে সত্যের যে শেষ পরিণতি হয় এবং অসত্যের যে পরাজয় হয়, তার এখানেই সবথেকে বড় প্রমাণ। এই বিশাল হ্রদে লুকিয়েছিল দুর্যোধন, আর ভীম এসে এখানেই তাকে গদার আঘাতে হত্যা করেন। আর এই সূর্য মন্দিরটা খুব জাগ্রত প্রাচীন সূর্য মন্দির, যেখানে পাণ্ডবরা এবং কৃষ্ণরা সূর্যদেবের আরাধনা করেছিলেন দুর্যোধনের মৃত্যুর পর। দুর্যোধনের মৃত্যুর পর তো সমস্ত শেষ হয়ে গেছিল, কৌরবরা পুরো ধ্বংস হয়ে গেছিল। এই সেই প্রাচীন সূর্য মন্দির, সূর্যনারায়ণ মন্দির। এখন যাচ্ছি আমরা শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এখন আমরা এসেছি সন্নিহিত সরোবরের ঠিক উল্টো দিকে লক্ষ্মীনারায়ণ মন্দিরে। রাজা কুরু এই স্থানে কঠোর তপস্যা করে কুরুবংশের ভিত্তি স্থাপন করেন। প্রাচীনকালে এটি সরস্বতী নদীর সঙ্গমস্থল ছিল। কুরুবংশের রাজারা এবং ঋষিরা এখানে যজ্ঞ করতেন। বলা হয় কুরুক্ষেত্রের যুদ্ধের আগে এবং পরে পাণ্ডবরা তাদের পূর্বপুরুষদের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন। যুদ্ধের পর ভাতৃহত্যা ও আত্মীয় হত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবরা এই সন্নিহিত সরোবরে স্নান এবং তর্পণ করে বলে বিশ্বাস করা হয়। এই মন্দির সরোবর মূলত কুরুবংশের ধর্ম ও ত্যাগের প্রতীক হিসেবে পরিচিত।